হ্যালো মাই ফেভারিট। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমাদের মালয়েশিয়া ট্যুরের ফার্স্ট ব্লগে। আজ আমরা যাচ্ছি ব্যাংকক থেকে কুয়ালালামপুর। আমাদের ফ্লাইট টাইম ছিল সকাল ১০টায়। তাই বেশ তড়িঘড়ি করে ব্রেকফাস্ট শেষ করে ট্রেনে চেপে ছুটে চললাম সুবর্ণভূমি এয়ারপোর্ট উদ্দেশ্যে। অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে আমাদের চোখে অনেক ঘুম ছিল। তাই ট্রেনে উঠেই আমার ছেলে আমার কোলে ঘুমিয়েই পড়ল। আর তার সাথে আমিও কখন ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। আর অন্যদিকে আমার হাসব্যান্ড সেই দৃশ্য ধারণ করে ফেলল তার ফোনে। এরপর এয়ারপোর্টে পৌঁছে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে প্লেনে উঠে পড়লাম। আমাদের চোখে ঘুম থাকার কারণে প্লেনে উঠেই আমরা ৩ জনই লম্বা একটা ঘুম দিলাম। আর এই জন্যেই প্লেনের কোনো ভিডিও ক্লিপসই নিতে পারি। যাক, ফাইনালি আমরা ঘুম চোখ নিয়ে পৌঁছে গেলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেক দূর হেঁটে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে একটা গ্র্যাব কল করলাম। তারপর গ্র্যাব নিয়ে রওনা হলাম কুয়ালালামপুর সিটির উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে সিটির দূরত্ব ছিল বেশ লম্বা, কিন্তু আশেপাশের দৃশ্য ছিল এতটাই মনোমুগ্ধকর যে আমাদের তেমন খারাপই লাগেনি। স্পেশালি চারিদিকটা ছিল ভীষণ সবুজ, তাই দেখতে খুব ভালো লাগছিল। আমরা দুপুর ৩:৩০ নাগাদ পৌঁছে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টে। আমরা এই অ্যাপার্টমেন্টটি বুক করেছিলাম আমাদের বাংলাদেশ থেকে এয়ারবিএনবি এর মাধ্যমে। আমাদের ২ রাত ৩ দিনের খরচ পড়েছিল আম $78 আমাদের অ্যাপার্টমেন্টটি ছিল খুবই সুন্দর। রিসেপশন থেকে কি কালেক্ট করে 25th ফ্লোরে আমাদের রুমে পৌঁছে যাই। রুমটি ছিল একটি ট্রিপল বেডের কম্বিনেশন রুম, যেখানে ছিল একটি ডাবল বেড আর একটি সিঙ্গেল বেড। সাথে ছিল ফুললি ইউজেবল একটা কিচেন, যেখানে ছিল মাইক্রোওয়েভ, ওভেন, ফ্রিজ, ইন্ডাকশন কুকিং সিস্টেম সহ আরো অনেক কিছু। কেউ বাইরে না খেতে চাইলে অনায়াসেই রুমে রান্না করে খেতে পারে। আমাদের ৩ জনের বেশ অনেক খিদে লেগে গেল, তাই আমরা গ্র্যাব অনলাইন ফুড ডেলিভারির মাধ্যমে মালয়েশিয়ার আইকনিক ফুড নাসি লেমাক অর্ডার করে নিলাম। আর এই খাবারের আইটেমে যা ছিল তা হলো কোকোনাট মিল্ক রাইস, সাথে চিকেন কারি, এগ ফ্রাই, পিনাট সালাদ এবং স্মল ফিশ ফ্রাই। আর ছিল ওদের স্পেশাল গ্রেভি। খাবার শেষ করে বেশ খানিকটা ঘুমিয়ে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম কুয়ালালামপুর সিটি এক্সপ্লোর করার জন্য। প্রথমে আমরা চলে গেলাম মালয়েশিয়ার টাইম স্কোয়ার খ্যাত বুকিট বিনতাংয়ে। এটা খুবই হ্যাপেনিং একটা প্লেস। এখানে চারপাশটা অসংখ্য শপ, রেস্টুরেন্ট
বিভিন্ন রকম রং বেরঙের লাইট দিয়ে সাজানো, যা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। এখানে আমাদের মতো অনেক টুরিস্টরা ঘুরে দেখছিল, শপিং করছিল, পিকচার্স ক্লিক করছিল। আমরাও কিছু পিকচার্স নিয়ে নিলাম মেমোরির জন্য। কুয়ালালামপুর সিটির এই বুকিট বিংটাং জায়গাটা এমন জমজমাট সপ্তাহে সব দিনই থাকে, প্রায় রাতে ১২টা থেকে ১টা পর্যন্ত। আমার ছেলে এই ওয়াকিং টেডিগুলোকে দেখে এতটাই এক্সাইটেড ছিল যে তাদের সাথে ছবি তুলবে। পরে তার সাথে ছবি তুলে সে খুবই খুশি। সে হাই দিচ্ছে, কথাও বলার চেষ্টা করছিল তার সাথে। তারপর তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার কিছু ছবি তুললো। এরপর আমরা চলে গেলাম একটা স্নেক সাইডে, যেখানে দুজন স্নেক নিয়ে দাঁড়িয়ে ছিল এবং অফার করছিল কেউ যদি স্নেক ঘাড়ে নিয়ে ছবি তুলতে চায় তাহলে তুলতে পারে। বাট আমি ভুলেও ওই সাইডে যেতে চাইনি, বিকজ আমি স্নেক খুবই ভয় পাই। বাট আমার হাজব্যান্ড গিয়ে ঠিকই ভিডিও ক্লিপ নিয়ে এসেছে। এই প্লেসে ২-৩টা সাইডে স্ট্রিট সিঙ্গাররা বেশ সুন্দর গানের আয়োজন করে পর্যটকদের জন্য। সবার মতো আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের গান শুনি। Baju celananya tergabung sendiri, apalagi bila tanggal 2 mendekati. Aku bakal bujangan yang tak punya istri. Nasib memang nasib jadi begini. Semuanya apa-apa ku lakukan sendiri. Lama-lama jadi kalau begini bisa talang dulu. তারপর কিছু টুকটাক শপিং করতে করতে দেখলাম ডিনার টাইম হয়ে গেল। তাই বসে পড়লাম টার্কিশ একটা স্ট্রিট শপে। ওখান থেকে আমরা বিফ আর চিকেন শর্মা অর্ডার করলাম। আমার তো বেশ ভালো লেগেছিল। শর্মা শেষ করে ডেজার্টের জন্য আমি নিলাম কুনাফা, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড অর্ডার করলো মিক্সড ফ্রুট ফ্ল্যাশ। তারপর ঘুরতে ঘুরতে বেজে গেল প্রায় 11:30। এরপর আমার ছেলে টার্কিশ আইসক্রিম শপ দেখে আবার বায়না ধরলো যে সেই আইসক্রিম চাই। তাই চলে গেলাম আইসক্রিম শপে। আর যেমনটা সবসময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, টার্কি শপে আইসক্রিম দেওয়ার আগে বাচ্চাদের সাথে বেশ মজা করা হয়, আর সেই মজাটাই আমার ছেলের সাথেও করা হচ্ছিল। আর আমার ছেলে সে খুবই মজা নিচ্ছিল, ভাল লাগছিল তার কাছে। ফাইনালি সে তার আইসক্রিমটি পেয়ে গেল, সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগলো। তারপর আমাদের অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে ছিল সুইমিং পুল। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, তারপর রুমে চলে আসলাম। আর এভাবেই আমাদের মালয়েশিয়ার ফার্স্ট ডেটা শেষ করি। আশা করছি আমাদের এই ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে লাইক শেয়ার করবে, আর অবশ্যই লাইক কমেন্টস করবে। আর হ্যাঁ, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।